হ্যালো সবাইকে, আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। কিন্তু ব্লগগুলো আসলে কাজের ব্লগ নাকি অকাজের ব্লগ সেগুলো বলতে পারি না। কিন্তু আমার এই ছোট্ট বোলটা কিন্তু অনেক দিন পড়ে আছে, অনেক দিন। আসলে সেভাবে মাছ দেওয়াই হয় না। মাঝে এর আগে যখন মাছ দিলাম তখন বাসায় রেখে কিছুদিনের জন্য আমরা বাইরে ছিলাম, আর বাসায় এসে দেখি মাছগুলো সব মারা গেল। আর এরপরে তো আর কি বলবো, সেভাবে দেওয়াও হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে বোলটা পরিষ্কার করে নেই, তারপরে কিছু মাছ দিয়ে দিব। আর এই বোলের ভেতরে সব থেকে মানে কি বলবো পুরানো যে জিনিসটা সেটা হচ্ছে এই প্রবালটা। এটা কিন্তু সেন্ট মার্টিন থেকে আমার দিদি এনে দিছিল, বেশ অনেক আগের কথা। আর দেখেন, এবছর আমি যখন সেন্ট মার্টিন গেলাম ঘুরতে তখন কিন্তু এগুলোর কোনো কিছুরই দেখা পেলাম না। যদিও সেন্ট মার্টিন এটা আমার প্রথমবার যাওয়া, কিন্তু খুব আশা করে গেছিলাম যে এই প্রবালগুলো হয়তো আমি দেখতে পারবো, কিন্তু সেগুলো কিন্তু আমি কিছুই দেখতে পারিনি। আর এই যে বালিগুলা কিনে আনছি, এগুলো এখন ধুতে হবে। দেখেন এই বালিগুলা কিন্তু অ্যাকুরিয়ামের দোকানে গেলে পাওয়া যাবে, আর জাস্ট 2 থেকে 3 বার একটু ধুয়ে নিলে কিন্তু এগুলো অনেক পরিষ্কার হয়ে যাবে। কিছু বালিকণা থাকে, মানে কাদা টাইপের থাকে, সেগুলো পরিষ্কার হয়ে গেলে কিন্তু এগুলো আপনি অ্যাকুরিয়ামে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর অ্যাকুরিয়াম বা বাসায় রাখার জন্য সবথেকে পছন্দের মাছ হচ্ছে আমার কাছে গাপ্পি ফিশ। মানে গাপ্পির ওপরে আর কোনো মাছ নেই। এটা একদম মানে আপনি অক্সিজেন ছাড়া যেরকম রাখতে পারবেন যে কোনো অবস্থায় যে কোনো জায়গায়, তেমনি কিন্তু এই কয়েন প্লান্টগুলোও কিন্তু আপনি যে কোনো অবস্থায় জাস্ট একটু কোনো রকম বালি বা একটু কাদা দিয়ে একটু জল দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবেই কিন্তু আপনি এই কয়েন প্লান্টগুলো রাখতে পারবেন। তো আমি কয়েন প্লান্টের নিচের শিকড়গুলো কেটে নিলাম, কারণ প্রচুর পরিমাণে শিকড় হয়ে গেছিলো। আর এরপরে আমি কয়েন প্লান্টগুলো একটু মানে থোকা টাইপের হবে যে, সেটার জন্য আমি একটু বেঁধে দিব, কারণ এটা যেহেতু আমি এই বোলটার ভিতরেই সেট আপ করবো। প্রথমে ভাবলাম যে আর্টিফিশিয়াল কিছু নেওয়া যেতে পারে, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে না, কয়েন প্লান্ট যেহেতু প্রচুর পরিমাণ আসছে আমার কাছে, তো এই কয়েন প্লান্ট দিয়ে আমি সাজাবো। তো এটা রুদ্রিকের ফিডারের একটা ক্যাপ ছিল, সেই ক্যাপটার ভেতরে আসলে বসাই দিলাম একটু বালি দিয়ে। তো এটার ভেতরে আর কাদা দিব না, কারণ কাদা দিলে দেখা যাবে যে এটা একটু মানে কি বলবো ঘোলাটে হয়ে যাবে। তো বালিতেই কিন্তু পরিষ্কার জল থাকবে, সব কিছুই পরিষ্কার থাকবে, সুন্দর মতোই কিন্তু বসানো যাবে। তো সবার প্রথমে কয়েন প্লান্টটাই আগে বসাবো। তারপরে মাছ কিনে আনছি আজকে অনেকগুলা। এগুলো আসলে ওই যে বাইরে দেওয়ার জন্য আনছি, মানে বাইরে আপনাদেরকে দেখালাম না আগের দিনের ভিডিওতে যে আমার বেলকনিতে একটা সুন্দর কি বলবো টেরারিয়াম বলেন বা একটা গামলার ভেতর বলেন মাছ দিব বলে সব কিছু গোছগাছ করছি, সেটার ভিতরেও কিছু মাছ দিতে হবে। তো এই সবার প্রথমে যে চিন্তাটা মাথায় আসছে যে এই যে প্লাস্টিকের একটা ক্যাপ দিছি এইটাকে ঢাকতে হবে। হ্যাঁ, তারপরে একটা আর্টিফিশিয়াল গাছ ছিল, ওটা দিতে যেও দিলাম না, কারণ মনে হলো যে না থাক, এটার পাশে আসলে মানে কি বলবো খুব বেমানান হয়ে যাবে, সেই জন্যই আর কি ওটা দিলাম না, ওটা বাদই দিয়ে দিব সম্পূর্ণ। এরপরে দেখেন আমি প্রায় 5-6 জোড়া গাপ্পি মাছ কিনে নিয়ে আসছি, আর এই গাপ্পি মাছের এই জলটাই দিয়ে দিব। আমার ননদ সেদিন আমাকে বলতেছিল যে বৌদি এই জলটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার আর এর ভিতরে কোনো মেডিসিন এক্সট্রা দেওয়া লাগবে না। তো ওর কথা মতো আর কি এই জলটা দিয়েই এই বোলটার ভেতরে দিয়ে দিলাম, মানে আমি যে এক্সট্রা জল নিয়েছিলাম সেটার সাথে মিক্সড করে দিলাম, এই আর কি। যা আসলে আর্টিফিশিয়াল কোনো জিনিসের থেকে মানে প্রোডাক্ট বা নেচার টাইপের জিনিসগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে কিন্তু এই ন্যাচারাল জিনিসগুলার ছোট 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 যে বিষয়গুলো থাকে না, এগুলো কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। বিশ্বাস করেন, ওই 100 টাকা 200 টাকা দিয়ে একটা আর্টিফিশিয়াল গাছ কেনার থেকে মানে কি বলবো মাটি থেকে সদ্য তুলে আনা একটা গাছের কিন্তু মূল্য অনেক বেশি। তো আপনাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না।